দীঘা ইজ দীঘা, মানে এইদিকে একটা আলাদাই মহল ভাই। কেউ গান বাজিয়ে মানে বিচেই গান বাজিয়ে নাচছে, ছবি তুলছে, স্নান করছে। আর জগন্নাথ দেবকে দর্শন করতে যেতে হবে না পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার পুরীতে, কারণ 1-1.5 মাস বাদেই আমাদের এই দীঘাতেই তৈরি হয়ে যাচ্ছে জগন্নাথ ধাম। এই হোটেলের একেবারে ছাদে রয়েছে দারুণ সুন্দর সুইমিং পুল। বাঙালিদের জীবনে রবীন্দ্রসঙ্গীত ঠিক যেমন ওতপ্রোতভাবে জড়িত, দীঘা ঘুরতে যাওয়াটাও ঠিক তেমনই। গরমের ছুটিতে দীঘা, পুজোর ছুটি, শীতের ছুটিতে দীঘা, নতুন প্রেম করছে ঘুরতে যাবে দীঘা, বন্ধুদের সাথে দীঘা, ব্রেকআপের দুঃখ ভুলতে দীঘা। বাঙালির কাছে যেন দীঘা একেবারে বোরোলিনের মতন, সস্তায় পুষ্টিকর। এই হচ্ছে নিউ দীঘা, আর এই হচ্ছে দীঘায় বাঙালিদের ভিড়। এতদিন দীঘা ঘুরতে গেলে ছিল সমুদ্রে ঝাপাঝাপি দাপাদাপি করে স্নান, সঙ্গে সন্ধেবেলা বিচের পাড়ে বসে গরম গরম মাছ ভাজা খাওয়া, আর ছিল একেবারে ভোরবেলা মোহনায় সানরাইজ দেখতে যাওয়া, কিংবা বাড়ির জন্য ইলিশ, পমফ্রেট, বিভিন্ন রকম মাছ কিনে নিয়ে যাওয়া। কিন্তু এখন দীঘায় যুক্ত হয়েছে আরও দুটো নতুন আকর্ষণ। একেবারে সমুদ্র পাড়েই হয়েছে অ্যাডভেঞ্চারিয়াস এই জায়ান্ট সুইং। এই দীঘার একটা নতুন আকর্ষণ হয়েছে, নতুন অ্যাট্রাকশন বলতে পারি, জায়ান্ট সুইং। এই দেখুন, এই হচ্ছে সেই দীঘার নতুন আকর্ষণ, জায়ান্ট সুইং। সর্বোপরি দীঘায় খুলতে চলেছে এই বিশাল সুন্দর জগন্নাথ মন্দির, যা কিনা অদূর ভবিষ্যতে দীঘায় আসা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এইরকমই প্ল্যান করে একটা দিনে ছুটি নিয়ে আমরা 3 বন্ধু লোকাল ট্রেনে চেপে পৌঁছে গেছিলাম গতকাল দীঘা। সেই ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে এসে গিয়েছে, যারা দেখেননি দেখে আসতে পারেন। আর আমরা এবার উঠেছিলাম নিউ দীঘা সি বিচের খুব কাছেই হোটেল সোনাঝুরিতে, যেখানে ডবল বেডের রুমের ভাড়া শুরু হয় মাত্র 1500 টাকা থেকে। তাহলে আসুন আজকের এই গোটা পর্বে আপনাদের নিয়ে ঘুরে বেড়াই একদিনে দীঘা। এই আমরা পৌঁছে গেলাম আমাদের নিউ দীঘার হোটেল সোনাঝুরিতে। আমরা আজকের দিনটা থাকবো, কালকে আমরা বিকালে এখান থেকে বেরোবো বাড়ির জন্য। এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে প্রচুর ফুল হয়ে রয়েছে, প্রচুর গাঁদা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রুম, এটা ট্রিপল বেডরুম, একটা কিং সাইজ বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। আর আয়োজন কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো, একেবারে টিপ টপ। এদিকে এসি টেসির ব্যবস্থা রয়েছে, সব রয়েছে, ইন্টারকম রয়েছে, এখানে মেনু কার্ডও রয়েছে। ওয়াইফাই আছে না দাদা? ওয়াইফাইও আছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এটা গিজার। আচ্ছা, এই হচ্ছে বাথরুম, বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। আচ্ছা, একটা জিনিস দেখায়নি, সেটা হচ্ছে যে আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে, সকলেই পাবেন। আমরা এখন এলাম আমাদের হোটেল সোনাঝুরির একেবারে টপ ফ্লোর, মানে ছাদে। এবং এই ছাদটা খুব সুন্দর, দেখুন এখানে পুরো একটা লন এরিয়া রয়েছে। এই জায়গাটা বসে সন্ধ্যাবেলা সুন্দর গল্প টল্প করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আমরা সন্ধ্যার স্ন্যাক্সটা এখানে করার চেষ্টা করবো, রাত্রিবেলা এই আলো টালোগুলো জ্বলবে। এবং এর ঠিক পাশেই এই দিকটা হচ্ছে আপনাদের এই হোটেলের একেবারে ছাদে রয়েছে দারুণ সুন্দর সুইমিং পুল। মানে সমুদ্রে চান না করলেও চলবে আর কি, বা সমুদ্রে চান না করলে আমি এর কাছ থেকে মার খাবো। ভাই মারাত্মক ঠান্ডা জল, কিন্তু এত সুন্দর না, পুরো দেখো একদম ছাদে। কেমন লাগে সৌভিক? ঠান্ডা আছে কিন্তু ভালোই তো লাগে, একবার নেমে গেলে আর অতটা। এবার জলপুরি নামছে, জলপুরি কেমন ভাবে নামে। এখন আমরা আছি কুম্ভ মেলায়, গঙ্গা স্নানে এসছি। এখানে একজন বাবার দেখা পেয়েছি। বাবা আমাকে তুমি আমাকে ঠিক করে দাও, আমি পাওয়ার হয়ে গেছি। এখন আমরা কুম্ভ মেলায় আছি, বাবা একটু আশীর্বাদ করে দাও বাবা। পুলের মজা নিতে নিতেই আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা মকটেল আর গরমাগরম স্টার্টার্স। সেসব খেয়ে বেশ খানিকক্ষণ জলে ঝাপাঝাপি করে আমরা এরপর সোজা চলে আসি রেডি হয়ে একেবারে ডাইনিং এরিয়াতে দুপুরে লাঞ্চের জন্য। আর আয়োজনও ছিল সেদিনকে একেবারে এলাহি, মাটন থেকে চিকেন থেকে নানান রকমের ফিশ, সঙ্গে কাঁকড়া, সব মিলে জমজমাটি আয়োজন। এখানে ভূতের রাজার মতন গোটা টেবিল 2 মিনিটের মধ্যে ভর্তি হয়ে গেছে। একদিকে ভাত, আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, সঙ্গে ডাল রয়েছে, ঘন ডাল। এই তোর গানটা কি ছিল? পাতলা ডালার ফুরফুরে ভাত। এই গানটা আর গাইবি না, কাকড়া মটন, এই গানটা আর গাইবি না, কারণ ডালটা ঘন। আর সঙ্গে এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছ, চিকেন রয়েছে, পাবদা রয়েছে, কি কাঁকড়া, তোর কাঁকড়া, এইদিকে কাঁকড়া রয়েছে, আর রয়েছে মাটন। আর শেষ পাতে কিছু মিষ্টি আছে নাকি? মিষ্টি আছে, ব্যাস। এই আজকে জমজমাট খাবো।
দিয়ে খেয়ে আমরা বেরিয়ে যাবো এখন নিউ দীঘা সি বিচে। রান্না বান্না কিন্তু একেবারে জবরদস্ত। কেমন হয়েছে ভিক্টর রান্না? ইলিশটা হেভি না সৌভিক? দারুণ হয়েছে ভাই রান্না বান্না, সত্যি ইলিশটা দারুণ। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে অল্প বিশ্রাম নিয়ে আমরা 3 বন্ধু বেরিয়ে পড়লাম নিউ দীঘা সি বিচে যাওয়ার জন্য। জাহাজবাড়ি থেকে একটু দূরেই আমাদের মেন রাস্তার উপরেই এবারের হোটেল, আর এই জাহাজবাড়ির পাশ দিয়েই সোজা এই রাস্তা চলে যাচ্ছে নিউ দীঘা সি বিচে। বিকালে এখন 4টে, আমরা এসে পৌঁছলাম নিউ দীঘা সি বিচে। আর এইদিকে যতগুলো হোটেল সবগুলো হচ্ছে একেবারে বিচ ফ্রন্ট হোটেল আর কি, একদম সামনের দিকে। আর একদম এখন উইকডেজ, সপ্তাহের মাঝখান, তাও কিন্তু বেশ ভালো রকম ভিড় রয়েছে। কত বছর পর দীঘা এলি? আমি 2017-তে লাস্ট এসেছি। এই আমাদের সাথে আমরা এসেছি এক মাস। হ্যাঁ 2017 না 19-20 সবই 17টা আটকে গেছিলাম ওই আড়াই বছর আগে। আমিও ওই ধরুন 1-1.5 বছর পর এলাম আর কি। এই দেখুন এখানে সব পকোড়ার সব শাকের দোকান রয়েছে। যতই বাইরে বাইরে ঘুরি, ধরুন বাইরের দেশে বিভিন্ন জায়গা বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা, সমুদ্র বিচ, দীঘা ইজ দীঘা। তবে বন্ধুদের সাথে দীঘা ঘুরতে আসলে আলাদা একটা ব্যাপার আছে। দুপুর হোক কিংবা বিকাল কিংবা সন্ধে, নিউ দীঘা সি বিচ পারে পর্যটকদের ভিড় কখনোই কম থাকে না। কেউ স্নানে ব্যস্ত, তো কেউ আবার বন্ধুদের সাথে মজা করতে, তো কেউ আবার পরিবারের সাথে সময় কাটাতে। এই আমরা পৌঁছে গেলাম হচ্ছে নিউ দীঘা, এখন ভাটা। আর একটু ঘন্টা দেড়েক আগে আসলে এখানে স্নানের বহরটা আপনাদের দেখাতে পারতাম, তখন জোয়ার ছিল। আর ওইদিকে দেখছি, এইদিকে তো প্রচুর ঘোরাটোরা রয়েছে, বাচ্চাদের সব ওই মানে ছোটো করে অ্যাক্টিভিটিস রয়েছে। বাট ওইদিকে দেখছি ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, ওই স্পিড বোট, বিচ প্যারাসিলিং হয় কিনা সেটা এখন জিজ্ঞেস করবো। তো চলুন একটু দেখি। আর এখনও বিচের দেখুন বিকালবেলা প্রচুর মানুষ রয়েছেন আশপাশে, যারা এখন এই বিকালের ভাগটা এখানে এনজয় করছে। আর এইদিকে সূর্য বেশ পশ্চিম আকাশে চলে গিয়েছে। দীঘা ইজ দীঘা, মানে এইদিকে একটা আলাদাই মহল ভাই। কেউ গান বাজিয়ে মানে বিচেই গান বাজিয়ে নাচছে, ছবি তুলছে, স্নান করছে কেউ। এই দেখুন এদের অবস্থা দেখুন, এই দূরে আমার এখানে নাচতে আরম্ভ করেছে, কেউ ওয়াটার অ্যাক্টিভিটিস করছে। এই ভাই ওয়াটার অ্যাক্টিভিটিস করি চল। এখানে নিউ দীঘাতে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হয়। তো এই দাদার নাম কি? আমার নাম হচ্ছে বিল্লু। বিল্লু। তো বিল্লু রানী জি, আমাকে একটু বলো যে এখানকার ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো কোনটা কি রয়েছে, কেমন দাম রয়েছে? আমাদের তোমার পিছনে যে বোটটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওটা হচ্ছে 150 টাকা পার হেড। 150 টাকা পার হেড। একটা বোটে কতজন যায়? 12 জনের ক্যাপাসিটি। 12 জন যায়। আচ্ছা ওই যে বাইকগুলো রয়েছে? বাইক হচ্ছে জেট স্কি 600 টাকা। জেট স্কি 600 টাকা। কজন করে যায়? সিঙ্গেল করে? একদম সিঙ্গেল। আচ্ছা আর প্যারাশুট রয়েছে? প্যারাশুট আছে সিঙ্গেল 1800, ডবল 3000। 1800, ডবল 3000। আর কি রয়েছে? আর কিছু রয়েছে না এগুলো? আর হচ্ছে বানানা বোট আছে 300 পার হেড। 300 পার হেড। কটা থেকে মানে সারাদিন থাকে তো মোটামুটি? সারাদিনে ওটা হচ্ছে জোয়ার ভাটার উপরে ডিপেন্ড করে। ওই ভরপুর জোয়ারের সময় বন্ধ থাকে একটুখানি? হ্যাঁ ভরপুর, যখন হাইটার চালু যায় তখন বন্ধ থাকে। বেশ, এই হচ্ছে এখানকার মোটামুটি আপনার ওয়াটার অ্যাক্টিভিটির রেট। আমি কাজ করি, হ্যাঁ দাদা কাজ করে। আমরা কালকে যখন থাকছি, কালকে সকালের দিকে আমরা করবো, মানে বেলার দিকে করছি তো আমরা। রেডি কর। এই হচ্ছে অবস্থা বন্ধুদেরকে নিয়ে দীঘা এলে। অফিস ছেড়ে ছুটি লিভ, সিক লিভ নিয়ে নিয়েছে দীঘা আসবে বলে। আই গট সিক। সমুদ্র স্নান কিংবা ওয়াটার রাইড অ্যাক্টিভিটিস তো রয়েছেই, তাছাড়া দেখলাম বাচ্চাদের জন্য এই বিচ পাড়ে রয়েছে ঘোড়া চড়ারও ব্যবস্থা। 1 ঘন্টায় 100 টাকা জনপ্রতি। তবে আমরা এখন চলেছি দীঘার একটা নতুন অ্যাট্রাকশন আপনাদের দেখাতে, একেবারে সমুদ্র পাড় ধরেই। এই যে পৌঁছে গেছি দীঘার নতুন আকর্ষণের সামনে। এখন আমরা বসে রয়েছি ঠিক ওই ঢেউ সাগরের একদম সামনে। এইদিকে বিচ, এইদিকে হচ্ছে ঢেউ সাগর। আর এখানে এই দীঘার একটা নতুন আকর্ষণ হয়েছে, নতুন অ্যাট্রাকশন বলতে পারি, জায়েন্ট সুইং। এই দেখুন এই হচ্ছে সেই দীঘার নতুন আকর্ষণ, জায়েন্ট সুইং। প্রায় 3-4 তলা বাড়ির মতো উঁচু, ওই মানে যেমন ওই বালিটালিতে থাকে না, রয়েছে যেমন ওই বিশাল বড় একটা সুইং, দোলনার মতন খানিক সেই রকম। তো ভেতরে যাবো বিকালে, মানে এখন গিয়ে দেখবো যে টিকিটের প্রাইস কি রয়েছে বা কখন কি ওপেন, যদি হয় যাবি নাকি? পেটটা তো ভর্তি, বাট অবশ্যই ট্রাই করবো। দেখি না, হ্যাঁ পেট যতই ভর্তি থাক মনটা তো খালি ভাই। আমরা তো এখন ওয়াটার অ্যাক্টিভিটিসও করলাম না, বাট চেষ্টা করবো এটা করলাম তো, পাড়েতে নাচলাম, ওটাই তো আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিস। ঠিক, ওটা বিচ অ্যাক্টিভিটিস। ঢেউ সাগরে ঢুকতে গেলে লাগে 20 টাকা করে টিকিট। সেই টিকিট কেটে 3 বন্ধু ঢুকে বললাম ঢেউ সাগরের মধ্যে। এটা একটা ছোট্ট পার্কের মতন সমুদ্র পাড়ে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন দোলনা, বিভিন্ন রাইড, এমনকি বসে আড্ডা দেওয়ার জন্য রয়েছে দারুণ ব্যবস্থা। আর এই হচ্ছে দীঘার নতুন অ্যাট্রাকশন জায়েন্ট সুইং। দেখতে যতটা ভয়ঙ্কর, আশা করি অভিজ্ঞতা আরও বেশি রোমাঞ্চকর হবে।
একদম এই যে বিগ জায়ান্ট সুইং তার সামনেই বসে রয়েছি ঢেউসাগরের মধ্যে। 20 টাকা করে এন্ট্রি ফিস দিয়ে ঢুকলাম। যে কাউন্টার টিকিটের সেটা কিন্তু এখন বন্ধ। 100 টাকা করে পার হেড দুজনই বসে, মানে 200 টাকা করে লাগবে আর কি। তো সেটা একটু পরে খুলবে, 5:30 নাগাদ খোলার কথা। কয়েকজনকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ড, নিচে কয়েকটা দোকান রয়েছে তাদের জিজ্ঞেস করলাম। বিকালের ভাগিটা খোলে আর কি, সারাদিন বন্ধ থাকে, বিকাল থেকে সন্ধ্যে এই টাইমটা থাকে আর কি। না 25 তারিখ কি আছে। সন্ধে বাড়তেই পর্যটকের সংখ্যা বাড়তে লাগলো সমুদ্র তীরে। তবে আমাদের ভাগ্য ছিল সেদিন খারাপ। মোটর খারাপ হয়ে যাওয়ায় জায়ান্ট সুইং আর সিংকে চাপা হয়নি। তাই এখন ঠিক করলাম সোজা নিউ দীঘা সি বিচ পার ধরে যাব ওল্ড দীঘাতে। তবে নিউ দীঘা সি বিচও কিন্তু সন্ধ্যাবেলা বেশ জমজমাট। বিভিন্ন রকমের খাবার দোকান থেকে শুরু করে মাছ ভাজার দোকান, বিভিন্ন রকমের কেনাকাটির দোকান সব রয়েছে। তবে আমরা এখন একটা 100 টাকা দিয়ে টোটো ভাড়া করে চলেছি ওল্ড দীঘাতে। এই হচ্ছে দীঘার নতুন তৈরি হওয়া জগন্নাথ ধাম, যা দেখাবো আপনাদের আগামীকাল সকালে। সন্ধ্যের ওল্ড দীঘা অলওয়েজ বাঙালির কাছে একেবারে দারুণ প্রিয়, দারুণ জমজমাট। এবং এখন জল যেহেতু বাড়ছে, মানে জোয়ার হচ্ছে, ওই জন্য ঢেউ কিন্তু বেশ ভালো রকম বাড়ছে। আর এই দিকটা একেবারে সপ্তাহের মাঝখান হলো কিন্তু বেশ জমজমাট, প্রচুর দোকান, মানে নিউ দীঘা দ্বিগুণ জমজমাট। দারুণ, বেশ সুন্দর সাজানো গোছানো হয়েছে। আর পথে দেখলাম জগন্নাথ মন্দির, যেটা আপনাদের কাল সকালে নিয়ে যাবো, বাট ভিডিও করা অ্যালাউ নয়, বাট নিজে চোখে দেখে আসবো। আর এপ্রিল মাসে যখন খুলবে তখন আপনাদের আবার নিয়ে আসবো, কথা দিলাম। কি নেবেন শুধু বলুন, কি খাবেন শুধু বলুন, আর কি কিনে নিয়ে যাবেন শুধু বলুন। সব দোকান দেখলাম এই ওল্ড দীঘার বিচ চত্বরে রয়েছে। সব কাজু থেকে ব্যাগপত্র থেকে শুরু করে খাবার দোকান, মাছ ভাজা, গয়নাগাটি সব। দারুণ সুন্দর সাজিয়েছে ভাই, মানে সেই পুরো আন্তর্জাতিক স্তরের সাজিয়েছে। মানে আগেরবার যে এসেছিলাম তখনও দেখেছিলাম, বাট বেশ ভালো লাগে। এই জন্য ওল্ড দীঘা সন্ধ্যাবেলা 12 বার, মানে যতবার আসি ওল্ড দীঘা সন্ধ্যাবেলাতেই আসি, দারুণ লাগে। দেখুন আমরা যেখানে যাই সেখানকার একজন লোকাল ছেলেকে সঙ্গে নিয়ে নিই। তাই এখানে আছে সঞ্জয় দা। সঞ্জয় দা হাই, হাই বলে দাও। সঞ্জয় দা এখন ছবি কত কাজে নিবি তুই? 100 করে 2 জায়গায়, তুমি ওকে 25 করে 8টা জায়গায় দিয়ে দাও। তো এখানে ন্যাশনাল কাজু খুব বিখ্যাত আর কি, মানে সব জায়গা খুব পপুলার। এখানে কত টাকা কেজি? 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, বিভিন্ন 600 রয়েছে। 600 রয়েছে। তো তোর জন্য 100 টাকা কিলোটাই ঠিক আছে। ওটাই তো ভালো, ওটাই ভালো। প্যাকেট কাজু পাওয়া যায় তোমাদের, মানে একদম প্যাক? ও আচ্ছা, তোমার প্যাক করে দেবে। বাহ, তো দুটো কাজু এমনি টেস্ট করে দাও, মানে কেমন খেয়ে দেখে। সল্টেড এগুলো না, সল্টেড কোনোদিন দোকান থেকে। ও আচ্ছা, দেখি দাও দে, এটা একদম 50 কাজু, ওটা কিনবে বলেছিল। ধর একটা, এই হচ্ছে কাজু। ধরো তুমি একটা ধরো, কাজু খাও। আরে ধরো খাও, তোমরা খাও না। আরে রাজুদা ব্যাপার আছে। ভিতরে যে খারাপ লাগছে। টাকাটাও বললি না। এরপর সন্ধ্যাবেলায় হোটেলে ফিরে দেখি আমাদের জন্য ছাদে আয়োজন হয়েছে সন্ধ্যার স্ন্যাক্সের। এই জায়গাটা কিন্তু বেশ ভালো, বন্ধু বান্ধব, ফ্যামিলি সকলের সঙ্গে আড্ডা দিতে বেশ ভালো লাগবে। আর সুইমিং পুলেও জ্বলে গেছে আলো। আমরা এখন সন্ধ্যাবেলা ছাদে এলাম স্ন্যাক্স খাওয়ার জন্য। আর এখানে দেখুন সুইমিং পুলটা সন্ধ্যাবেলা কি দারুণ সুন্দর দেখতে লাগছে। আর ওইদিকে একটা ছাদে সুন্দর বসার জায়গা রয়েছে, ওবেলা দেখেছিলাম। এই দেখুন, এই যে বিয়ে হলো কেনে, এই বন্ধু বান্ধব নিয়ে দীঘায় যেটা হয় আর কি। আর এই যে এই সুন্দর জায়গায় আমাদের এখন এসছে সন্ধ্যার স্ন্যাক্স। সুন্দর স্ন্যাক্স, ভালো করে। এইটা বোধহয় ফিশের আইটেম, এইটা বোধহয় কি ভেজ নাকি? দাদা আমি খেয়ে বলছি। আচ্ছা খেয়ে বল, খেয়ে বল। এই দাঁড়া, আসছি, 1 মিনিট, একটু দাঁড়া। খেয়ে বলবো। আচ্ছা, সন্ধ্যেবেলা এই হচ্ছে আমাদের আড্ডা মারার জায়গা। শুধু এ ভাই চিকেন, এইটা তাহলে ফিশ, এটা ফিশ। খাওয়া দাওয়ার গল্পতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। রাত হতেই রুম সার্ভিস দিয়ে অর্ডার দিয়ে নিলাম খাবার। আইটেমে ছিল মিক্স হাক্কা নুডলস, মিক্স রাইস আর চিকেনের 2টো আইটেম। সেই দিয়ে ডিনারের পর্ব মিটিয়ে চলে গেছিলাম ঘুমাতে। আর পরদিন সকাল হতেই একটা টোটো ভাড়া নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার মোহনা যাব বলে। দীঘায়
আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে ওঠার প্ল্যান ছিল কিন্তু উঠতে পারিনি, এত টায়ার্ড ছিলাম। তো আমরা উঠেছি, অ্যাকচুয়ালি ওটা কথা ছিল 6:30, উঠেছি আমরা 7:30। অ্যাকচুয়ালি এখন বাজে ঘড়িতে 8:30। আমরা বেরোলাম, আমাদের হোটেলের সামনে একটা টোটো স্ট্যান্ড ছিল, তো এখান থেকে যাচ্ছি আমরা মোহনা। তো নিউ দীঘা যদি ওই অঞ্চলে থাকেন, ওখান থেকে মোহনা যেতে 1 পিট 150 টাকা, আর গিয়ে ওখানে যদি টোটো কাকু দাঁড়িয়ে থাকে আবার কিছুক্ষণ পর আপনাদের নিয়ে আসবে 40-45 মিনিট পর, তাহলে ওটা যাওয়া আসা হচ্ছে 250 টাকা। এবার একটু দরদাম আপনি করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি, মারাত্মক ঠান্ডা রয়েছে। এই কতক্ষণ লাগবে কাকু যেতে? 20-25 মিনিট মতো সময় লাগবে মোহনাতে। আমাদের আরো আগে যাওয়া উচিত ছিল। এইটা আর এইটা নিজের দোষটা দেখছেন। অ্যালার্মটা বেজেছে, আমি দেখছি তো সাইডটা টিপে শুয়ে পড়লো, বলছি আমার না শরীরটা খুব খারাপ লাগছে। গলা না ঠান্ডা লেগে গেছে, গলাটা কাটার মতো বিচ্ছে। এই রাস্তাটা কিন্তু জবরদস্ত লাগে যখনই যায়। মোহনা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, একদিকে পুরো সমুদ্র, সমুদ্রের পাড় ধরে যাওয়া। আমরা কিন্তু এখন পৌঁছালাম মোহনাতে। আগে যতবার মোহনা এসেছি খুব ভোরে সানরাইজ দেখার জন্য, বাট এবারে এই দুটোর জন্য দেরি হয়ে গেল। এখানে ইলিশ মাছ এখনো পাওয়া যাচ্ছে, এটা বোধহয় দীঘার ইলিশ। 800 টাকা কিলো, 600 টাকা কিলো। আর পমফ্রেট নিলে, এগুলো কি পমফ্রেট নাকি? এই বড়গুলো কত করে কাকা? বড়গুলো 500 টাকা, বড়গুলো হচ্ছে 500 টাকা, আর এগুলো ছোটগুলো 300 টাকা। 500 টাকা 300 টাকা কিলো। আর তোমাদের বক্স প্যাকিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, প্যাকিং হয়ে যায়। কিরাম তাতে খরচা হয় তোমাদের? ছোট বক্স টাকাতে শুরু আছে, 100 টাকা, 100 টাকাতে শুরু আছে। ও বিভিন্ন রেঞ্জের আছে। ছোটগুলো 80 টাকাতে আছে একটা। আর এই খোকা ইলিশ কত করে তোমাদের এখানে? ওখানে 400 টাকা কিলো, 400 টাকা কিলো, 400 টাকা কিলো। এই ভাই, আগেবার মনে হয় তুই কি নিয়ে গেছিলিস? এইটা অক্টোপাস নিয়ে যাবি? কেমন ছিল খেতে? ভালো ছিল, তাই না? খুব একটা বানাতে পারিনি আর কি। 70 টাকা শো, 80 টাকা শো, 60 টাকা শো, 70 টাকা শো, 100 টাকা শো। আচ্ছা, আর এইটা কিসের? এটা কিসের শুটকি? এটা আছে তোমার কাতলা না, ভেটকি মাছ, সমুদ্রের ভেটকি। আচ্ছা, সমুদ্রের ভেটকি মাছ। আর এইটা যেন কি মাছ? এটা সীতাপাটিয়া বলে, সীতাপাটিয়া, শুটকি বলে, বিভিন্ন রকম মাছ, বিভিন্ন রকমের শুটকি। মানে বাঙাল যারা রয়েছেন, যারা শুটকি যাদের প্রিয়, তাদের স্বর্গরাজ্য এটা। বাট আমাদের এই যে তেলে ফাঁসা, বাহ, এই যে নোনা ইলিশ, সব রকমের হ্যাঁ, এই যে মোরলা, এই যে মোরলা, গাং মোরলা, এটা সুন্দর লবস্টার বলো তো। সামনে তো দাদার বিয়ে, তো বাড়িতে এখন সব অতিথি আসা শুরু হয়ে যায়। এখানে পমফ্রেট প্রচুর, বিভিন্ন রকম পমফ্রেট হয়েছে। এটা 550 টাকা কিলো বলছে, আর তার থেকে ছোট 450 আছে। বলো দিকে বলো। লবস্টার কত করে বললে? 2300 টাকা কিলো। আর এই ইলিশ 850। এইটা কত সাইজ যাবে? 600-700 নাকি? 700 গ্রাম। আর এটা এটা ফাইনাল প্রাইস বলো যদি 2 কিলো নেই। এদিকে আসো 2 কিলো না। আমরা রয়েছি এখন পুরো মাছের আড়তে, মানে এইখানে অ্যাকচুয়ালি মাছের নিলাম হয়, বিজনেস হয়। আরও সকালবেলা যদি আসতাম আরও ভালো, মানে বিজি আরও দেখাতে পারতাম, যেটা আগেরবারে আপনাদের দেখিয়েছিলাম। বাট এখন একটু বেলা হয়ে গিয়েছে, একটু খালি খালি। চিংড়ি দেখুন খালি 135। মাছের অকশন হচ্ছে এখানে এখন। মাছ বিক্রি দেখেছেন? মাছের অকশন দেখেছেন কি? ভাই আইপিএল এর অকশন না, এটা মাছের অকশন হচ্ছে। বরিশালেও দেখেছিলাম। হ্যাঁ, বরিশালে দেখেছিলাম। ঠিক 40 হচ্ছে বলবে। এই মাছটা দেখছেন, এই মাছটা হচ্ছে বাঁশপাতা মাছ। এই দুটো হচ্ছে শঙ্কর মাছ, যা লেজ দিয়ে নাকি চাবুক তৈরি হয়, জানতিস? হ্যাঁ, কেন জানবো না, তোকে দিয়ে পেঁয়াজ, তোকে দিয়ে মারতো তো ওটা ছোটবেলা। বাইরে যে দোকানগুলো রয়েছে ওগুলো থেকে আপনি কিনতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে স্পেশালি নিলাম বা ব্যবসায়ীদের জন্য আর কি। দেখুন কিলো এরকম, মানে ক কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো মাছ রয়েছে, যেগুলো ব্যবসায়ীরা কিনে নিয়ে যাবে। তো এখান থেকে আপনার ওই রিটেল 1 কিলো 2 কিলো আপনি খুচরো কিনতে পারবেন না।
দীঘায় আমরা এবারে প্রথমে ঠিক করেছিলাম যে কিছু কিনবো না মোহনাতে, কিনিনি তো, কিনিনি। হালকা শুধু একটু পমপ্লেট কিনেছি 700 টাকা কেজি, চিংড়ি মাছ কিনেছি 450 টাকা কেজি, আর কাঁকড়া নিয়েছি 350 টাকা কেজি, 250 টাকা কেজি, আর এই আর ইলিশ নিয়েছি ওই 1100 মানে পমফ্রেট নিয়েছে, আর ইলিশ কাঁকড়া আর পমফ্রেট নিয়ে এখন প্যাকিং বুকিং করতে এসেছি আর কি। সকালে ব্রেকফাস্ট এইমাত্র আমরা মোহনা থেকে ফিরলাম। মোহনা থেকে ফিরে আমরা জাস্ট এখন ব্রেকফাস্ট করছি আর কি। ব্রেকফাস্ট কিন্তু আজ জমিয়ে করতে হবে, কারণ দুবেলা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, দই আমি একটু দই লাভার আছি। আচ্ছা, এখানে ডিমের পোচ রয়েছে, ডিমের অমলেট রয়েছে, পোহা রয়েছে, এখানে আলুর পরোটা, মানে আলুর পরোটা, আর রয়েছে পুরি সবজি। এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে আমরা যাব এখন জগন্নাথ মন্দিরে। তো মন্দির এখনো খোলেনি, ওপেন হয়নি, তাই ভেতরে আপনাদের দেখাতে পারবো না। আমরা নিজেরা একটু দেখে আসবো, একটা পারমিশন করিয়েছি, বাট সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। বাইরে থেকে দেখাবো আপনাদের, যখন মন্দির খুলবে তখন ভেতর থেকে আপনাদের অবশ্যই এখানে এসে দেখাবো। চলুন খেয়ে নিই। খাবার দাবার কিন্তু এদের সলিড, কাল থেকে আমরা খাচ্ছি, দুবেলা খেয়েছি, রাতেবেলা খেলাম, এখন খাচ্ছি। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, বেশ। এতদিনে আমরা সকলেই জেনে গিয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তা উদ্বোধন হবে 30শে এপ্রিল। দেখলাম এখনো বেশ কিছুটা কাজ বাকি, তবে প্রস্তুতি চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। তবে ভেতরে ঢোকা কিংবা ভিডিও করা ছিল বারণ, তাই বাইরে থেকেই আপনাদের দেখালাম। আর জগন্নাথ দেবকে দর্শন করতে যেতে হবে না পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার পুরীতে, কারণ 1-1.5 মাস বাদেই আমাদের এই দীঘাতেই তৈরি হয়ে যাচ্ছে জগন্নাথ ধাম। তখন এই দীঘা সমুদ্রের জন্য তো আসবেনই, জগন্নাথ দেবকে দর্শন করতেও আসবেন। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন একদম নতুন নবনির্মিত জগন্নাথ মন্দিরের একদম সামনে। গেট এখন কিন্তু বন্ধ, মানে এখন কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না, এখন তৈরি হচ্ছে। বাট এই দেখুন কি সুন্দর, মানে গেটটা না হিউজ গেট বানিয়েছে, দারুণ সুন্দর। যখন তৈরি হয়ে যাবে না এই নবনির্মিত দীঘায় জগন্নাথ মন্দির, একটা দারুণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন হবে। আর আপনাদের একটু বাইরে থেকেই দেখাই, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়। ভেতরে আমরা যাব, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ করবে না। এই দেখুন, এই হচ্ছে যদি মেন দরজা ধরি, এইটা মেন দরজার, এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব অপূর্ব। এই দেখুন, এই হচ্ছে পুরীর একদম জগন্নাথ মন্দির আদলে তৈরি হওয়া দীঘার জগন্নাথ মন্দির। এখনো অনেকটা কাজ বাকি। এখানে কাকুরা দেখছেন রং টংগুলো করছে গ্রিলের, আর মন্দিরেও বেশ কিছুটা কাজ বাকি আছে। যতটা শুনছি 30শে এপ্রিল মানে অক্ষয় তৃতীয়ার দিন খুলতে পারে এই বছর। এই মন্দির খুলে যাওয়ার কথা, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি সমস্ত ডেট ফেট করে দিয়ে গেছেন। আর এই পুরো চত্বরটা অপূর্ব সুন্দর লাগছে, দারুণ, বেশ ভালো, বেশ ভালো। এই দিকটা দিয়ে আরও কাছে, মানে বাইরে থেকে দেখাতে পাচ্ছি, আর কিছু করার নেই অপশান। এখান দিয়ে আরও কাছে দেখুন জগন্নাথ মন্দিরটা, ওয়াও কি বিশাল, পুরো একেবারে সেম টু সেম জগন্নাথ পুরীর মন্দিরের মতো লাগছে না? প্রায় 22 একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির, যা কিনা পুরীর জগন্নাথ মন্দিরের তুলনায় প্রায় 3 গুণ বড়। আর তৈরি হওয়ার পর দেখতে হবে খানিক এই মন্দির এই রকম। গতকাল বিকালে এসেছিলাম, এতটা ভিড় ছিল না। আজকে সপ্তাহের মাঝখান বৃহস্পতিবার, ভিড়টা দেখুন খালি নিউ দিল্লি বলছে, নিউ দীঘাতে। এইদিকে স্নান করার ভিড়, আর ঢেউগুলো অসাধারণ দীঘার। শনি, রবি, সোম, মঙ্গল, যে কোনো বার, শীত, গ্রীষ্ম, বর্ষা, ভিক্টর আর এই সৌভিকের মতো বন্ধু বান্ধব এলে দারুণ ব্যাপার। আচ্ছা, আমরা কি বোট ফোট কি যাবো? হ্যাঁ অবশ্যই, শিওর তো? আচ্ছা চল তাহলে। কালকে দাম জিজ্ঞেস করে গেছিলাম, স্পিড বোট হচ্ছে ওই 10 জন মতো যাবে, 150 টাকা করে নেবে। আমি বলছো না ওই বাইকটা চল না। না, বাইকে যাবো, বাইক আমরা ওখানে অনেক চালাই ভাই, বাইক আমরা ওখানে অনেক চালাই। আমরা তো রাস্তায় স্পিড বোট চালাতে পারি না, এই ব্যাপারটা হচ্ছে আমাদের ভয় লাগে। একাখানে বেকার যাবো, একসাথে গ্রুপে যাবো, যা হবে হবে। আর চান কি করবো আমরা? চান অবশ্যই। আচ্ছা, এখানে এই এতগুলো রাইড আছে, তা আমরা ঠিক করলাম এই স্পিড বোটটাই যাবো। কোথায় যেতে হবে? ওখানে না তোমার কাছে বুক করলেই যাবে? এই আগে বলো, অনলাইন আছে তো? অনলাইন পেমেন্ট। চলো কজন যাবে? 3 জন। এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টস আছে তো তার মধ্যে আমরা ঠিক করলাম ওই স্পিড বোটটা, সেটাই যাবো। বাট স্নান করার আগ্রহটা দেখুন মানুষের। এখন শীতকাল,
শীতকালেও কোনো ব্যাপার না, ঠান্ডা জলে মানুষ চান করছে নিউ দীঘাতে। দীঘা এমনই মানুষের কাছে, বাঙালির কাছে। এরকম বিভিন্ন জায়গায় এরকম কাউন্টার আছে, সেই কাউন্টারে আপনাদের ওই জুতো ফুতো রাখতে হবে আর কি, টাকাটা পে করতে হবে, অনলাইন কিন্তু হয় এখানে, তারপর বোটে উঠতে পারবেন। এক্সাইটেড মামা? দারুণ, চলো চলো। জোয়ার থেকে ভাটা হচ্ছে আর কি, তাই জল এখনও খানিকটা এই বোল্ডারের আশপাশে রয়েছে, তাই বেশ খানিকটা রিস্ক চান করা। বাট তার মধ্যেই কিন্তু এখন প্রচুর মানুষ নিউ দীঘাতে আজ সপ্তাহের মাঝখানে স্নানে ব্যস্ত। ভারত মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে, আর আমরা এখন এখানে টিকিট জমা দিয়েছিলাম। এবার আসছে আমাদের বোট, এই বোটে করে আমরা যাব। ফার্স্ট টাইম না তোর এটা? না না না, সেকেন্ড। আগে গেছিস? হ্যাঁ, সবেক ফার্স্ট না, সেকেন্ড না, থার্ড টাইম মনে হয়। এই যে যুদ্ধের অস্ত্র পড়ছি আর কি, বোট এসে গিয়েছে, আমাদের প্রত্যেকে এখন লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে। লাইফ জ্যাকেট পরে আপনাদের যেতে হবে, জুতো এখানেই। তবে বোটে যাচ্ছি জন্য ফোন সঙ্গেই রাখছি, এবার অন্যান্যগুলোতে ফোন সঙ্গে রাখবেন না। লাইফ জ্যাকেটটা আমার হবে কিনা। এই যে নেমে পড়লাম, এবার যাবো বোটে। এই যে তিনজনে উঠে পড়লাম বোটে, এরপর যাবো। ওইদিকে দেখুন প্যারাসেলিংও হচ্ছে, মানে দীঘাতে এখন ওয়াটার অ্যাক্টিভিটিস ভরপুর। আন্দামানে গিয়ে অনেক রকমের করেছিলাম, থাইল্যান্ডে গিয়েও করেছি, মালয়েশিয়াতেও করেছি, এবার দীঘাতেও করবো। আগেও দীঘাতে অনেকবার করেছি, বাট এবার বন্ধুদের সাথে আর কি। নিচে বসবো। এখানে একদম শান্ত, দাদা বলছে সবাই মিলে আরো 200 টাকা দিয়ে দেবে, তাহলে একটু আমি নিচেই আছি। ধরে রাখ ভিক্টর। বিয়ে করে লো। ভাই দারুণ, ভাই দারুণ দারুণ দারুণ। আমি এখানে সেক্স করতে চাই। কোথায় বসে দেখুন, দীঘায় তো বন্ধু বান্ধব মিলে এটাই মজা। ও ভাই লাস্ট 5-7 মিনিট হেভি মজা হলো, এবার নামতে হবে, প্যান্ট পুরো ভিজে গেছে। আর এর অবস্থা দেখুন, কেমন লাগলো তোর? সবচেয়ে সামনে থেকে দেখেছি আমি, আমফানটা অনলাইন। কেন জানি না দীঘা ছোট থেকে যত বাড়ি আসি, যতই পূরণ হোক, প্রতিবার যেন দীঘা নতুন লাগে। এবারও ছোট্ট একটা ট্রিপে দীঘা ঘুরলাম বন্ধুদের সাথে। সেদিন হোটেলে ফিরে দুপুরে জমিয়ে লাঞ্চের পর্ব মিটিয়ে আমি, ভিক্টর আর সৌভিক চলে আসি আবারও দীঘা রেলওয়ে স্টেশনে, আর বিকালের ট্রেন নিয়ে চলে আসি রাতের মধ্যে বাড়ি। আর এইভাবেই শেষ হলো আমাদের ছোট্ট একদিনের দীঘা ভ্রমণ। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকবেন অতি অবশ্যই। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন জায়গা থেকে।